আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো প্রতিদিনের মতো শুরু করলাম আমি আমার ডেইলি ব্লগ এখান থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গরম লাগতেছিল অনেক, এর জন্য ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা মিষ্টি বের করে একটু খেয়ে নিলাম। নেওয়ার পরে এই তো বাজার থেকে একটু হালকা পাতলা বাজার করে নিয়ে আসলাম সকাল সকাল। তো কি নিয়ে আসলাম বাজার করে আপনারা দেখতে পাচ্ছেন, পাট শাক নিয়ে আসছি, আর বরবটি নিয়ে আসছি, কাঁচামরিচ, আর কচুর ছড়ি নিয়ে আসছি। তো কচুর ছড়ি আজকে আমি রান্না করব না, এটা আমি কালকে রান্না করব রুই মাছ দিয়ে। এর জন্য আজকে আমি রান্না করব বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি। এর জন্য সুন্দর করে বরবটিটা কেটে নিছি, এই তো মরিচ পেঁয়াজ কেটে নিছি, আর পাট শাকটাও সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আলু আমি ছিলে রাখছি, এগুলো সেদ্ধ দেব এখন আমি। তো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভর্তা বানানোর জন্য আমি কাঁচামরিচ নিয়ে নিব আর কি। তো আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। তো প্রায় আমি যখন এই আলু ভর্তা বানাই শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাই আর কি। তো ভাবতেছি আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তা করি। তো কাঁচামরিচের ফ্লেভার আলাদা আর শুকনো মরিচের ফ্লেভার আলাদা, দুইটা ভর্তায় দুই রকম টেস্ট আসে আর কি। তো যাই হোক, কাঁচামরিচ দিয়ে ভর্তাটাও কিন্তু খেতে ভালো লাগে, সরিষার তেল একটু বেশি করে অ্যাড করলে ভর্তার মধ্যে অনেক মজা লাগে আর কি। এই কারণে ভাবতেছি আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে নেই। এর জন্য মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো আমার মরিচ পেঁয়াজ ভাজা অলরেডি শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকে। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে পুরো সব কিছু ম্যাশ করে নেব একদম। তো আমি আলু ভর্তা একদম ম্যাশ করে নেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আর কি পুরো ভর্তাটা। তো এই তো আমার ভর্তা ডান। আর আমি এখন বরবটি ভাজার জন্য মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো আজকের এই সিম্পল রান্নাবান্না আমার শুধু বরবটি ভাজি, আলু ভর্তা আর পাট শাক ভাজি, আর ঘন করে একটু মসুর ডাল রান্না করব। এটাই আজকের রান্না। তো যাই হোক, আর আমি রান্না করতেছি, আর বাইরে একটু ঝিরঝির বৃষ্টি পড়তেছে, তো ভালোই লাগতেছে। বৃষ্টি ওরকম না, একদম হালকা হালকা, মনে রাস্তাও ভিজতেছে না, এরকম হালকা হালকা বৃষ্টি আর কি। তো যাই হোক, বৃষ্টি রোদটা নাই, এই কারণে ভালোই লাগতেছে। তো যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।